আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, অত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াউমা তুরজাউনা, আর ওই দিনকে ভয় করো। ওই দিন মানেই হলো বিচারের দিন। কোন দিন? বিচারের দিন। এটা কি 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, জাতীয় কোন দিবস কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়াউমা তুরজাউন, ওই বিচারের দিনকে ভয় করো, যেই দিন আমেরিকার প্রেসিডেন্ট ভিক্ষার ঝুলি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, বাংলাদেশে প্রাইম মিনিস্টার যেই দিন আসামির বেশে দাঁড়াবে। আপনি কি মনে করতেছেন ভারতের দিল্লির দাদা বাবু কি সেই দিন বাদশাহী সিংহাসনে বসবে? কথা বলেন না। তামাম দুনিয়ার মধ্যে যত বড় ক্ষমতাসীন মানুষ হোক না কেন, পাওয়ারফুল মানুষ হোক না কেন, ক্ষমতাসীন দলের নেতা নেত্রী হোক না কেন, যারাই কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বলেন সবাইকে আমি আল্লাহর সামনে আসামির বেশে দাঁড়ান লাগবে। আল্লাহ বলতেছেন, ইয়াউমা তুরজাউনা, ওই দিনকে ভয় করো, যেই দিন কারো প্রতি জুলুম করা হবে না, যেই দিন কারো প্রতি জুলুম নির্যাতন চলবে না, যেই দিনে কারো সাক্ষ্য গ্রহণ করা হবে না, কারো পক্ষে দালালি করা চলবে না, কারো পক্ষ থেকে কাউকে ঘুষ দেওয়া যাবে না, ঘুষ গ্রহণ করা হবে না। এই জায়গায় যদি আমার বিপদ হয়, আমার যদি হাত কাটে, আমার যদি কোনো সমস্যা হয়, আউ করার অনেক মানুষ আছে না নাই? আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন আসামির বেশে, আমি হুজুর আল্লাহর সামনে দাঁড়াবো ফকিরের বেশে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী সেই দিন দাঁড়াবে ফকিরের বেশে। কথা কন। আমেরিকার প্রেসিডেন্ট দাঁড়াবে ফকিরের বেশে, সৌদি আরবের খানায় কাবার ইমাম দাঁড়াবে ফকিরের বেশে। আল্লাহর সামনে বড় গলায় জোর গলায় কেউ কথা বলতে পারবে না, সবাই আসামির বেশে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আর আল্লাহর করুণার ভিখারির আশায় সবাই থাকবে। আল্লাহ বলছে এই দিনকে ভয় করো, কারো প্রতি জুলুম করা হবে না, অবিচার করা হবে না। এই আয়াত যখন আল্লাহর নবীর উপরে নাজিল হলো, আল্লাহর নবীর উপর যখন আয়াতটা নাজিল হলো, জ্ঞানবিদ্ধ বয়বিদ্ধ সিদ্দিক আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীর 1 নম্বর সাহাবী, আল্লাহর নবীর শ্বশুর আব্বা হযরতে আবু বকর সিদ্দিক 2 চোখের পানি ছেড়ে দিয়ে অধর নয়ে কান্নাকাটি শুরু করলেন। নাম কি? জোরে বলেন, আস্তে বলেন, পুলিশ আসতে পারে। না না, আপনি এই সময় বাংলাদেশে এমন কিছু হুজুর আছে যাদের নাম নিলে আপনার নামে মামলা হওয়ার সম্ভাবনা আছে। এমন কিছু দল আছে যেই দলের পক্ষ বিপক্ষ নিলে আপনার সমস্যা হতে পারে। আবু বকরের নাম নিলে সমস্যা আছে ভাই, ঈমান বাড়বে, ঈমান বাড়বে। হযরত আবু বকর 2 চোখের পানি ছেড়ে অঝর নয়ে কান্নাকাটি শুরু করলেন। অন্যান্য সাহাবীরা আবার চিন্তা করলো, আল্লাহর নবী আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আবু বকর কেন কান্নাকাটি শুরু করলো আমরা বুঝতে পারলাম না। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আপনি কেন কান্নাকাটি করছেন, আমাদের বুঝে আসে না। আবু বকর বলতেছে, এই আয়াত নাজিল হলো, আল্লাহর নবী বলতেছেন এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে কোরআন নাজিলের দিন শেষ হয়ে গেল রে। মানে আজকে যদি কোরআন নাজিলের দিন শেষ হয়ে যায়, আজকের পর থেকে দুনিয়ার বুকে আর কোনো আয়াত আসবে না, কোরআন নাজিল হবে না। মানে হলো আল্লাহর নবীর দুনিয়ার মেহমানদারি শেষ হয়ে যাচ্ছে। আবু বকর বলতেছে, ও নবীর সাহাবীরা, আল্লাহর নবীর এই আয়াত
আয়াতটা ইঙ্গিত করে নবীজি আর দুনিয়ায় বেশি দিন থাকবে না, দুনিয়ার মেহমানদারি আল্লাহর নবী শেষ হয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখলেন। পরের দিন সকালবেলা তার বাবা আবু বকর সিদ্দিকের কাছে সে স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। স্বপ্ন শোনার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মিশকাতের জিলদে আউয়ালের মধ্যে হাদিস আসছে, ইয়া বুনাইয়া রাআইতু ফিল মানামি সালাসাতান কমারান সুকুতান ফি হুজরাতি ইজা তুওয়াফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুফিনা ফি হুজরাতি। ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ইয়া আয়েশা তু ও হাদা ওয়াহিদাম মিন আকমারিকে। আম্মাজান আয়েশা সিদ্দিকা তার বাবা আবু বকরকে এসে বলছে, আব্বাজান, আমি গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম, আমার হুজরাতে মানে আমার ঘরে, কথা বুঝতেছেন আপনারা? আমি কোন প্রকারের ভূমিকা ছাড়া আলোচনা করব, প্রধান বক্তা আসা মাত্র মাইক ছেড়ে দেব। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে, ও আবাতি, আমার বাবা, আজকে রাত্রিতে আপনি একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে করে দেন। স্বপ্নটা হলো এই, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম বাবা, আমার ঘরের মধ্যে 3টা চন্দ্র প্রবেশ করছে। কয়টা? 3 চন্দ্র, সালাসাতান কামারান, 3 চন্দ্র আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। আব্বা, আপনি এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে করে দেন। আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা, ও আয়েশা, তুমি এই স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে চেয়েছো মা, দুনিয়ায় আর কোনো মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা চেও না। তবে কথা হলো, এই স্বপ্নের ব্যাখ্যা আমি কিছুদিন পরে তোমাকে করে দেব। আয়েশার বোঝার বাকি থাকলো না, এই স্বপ্নের ব্যাখ্যা ডেঞ্জার সিগন্যাল, মানে হলো ভয়ঙ্কর কিছু একটা আছে, বিপদ সংকেত, বিপদ সংকেত দেখা দিল। না জানি স্বপ্নের ব্যাখ্যা কঠিন কিছু একটা হবে। আব্বা আমাকে স্বপ্নের ব্যাখ্যা কেন করে দিল না? আয়েশা সিদ্দিকা আম্মা জান আর কোনো কথা বললেন না। এবার 2 চোখের পানি ছেড়ে ঘর থেকে বের হয়ে গেলেন। এমন সময় সিদ্দিক আকবর পরের দিন সকালবেলা সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আজকে রাত্রে বেলায় আমি স্বপ্ন দেখলাম, আমি মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, ঝড় নাই, বাতাস নাই, হঠাৎ করে আমার মাথার পাগড়িটা খুলে পড়ে গেল। কি পড়ে গেল? মাথার পাগড়ি খুলে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্নের ব্যাখ্যা আমাকে করে দেন। হযরত আবু বকর সিদ্দিক যখন চলে গেল, ওমর হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রি বেলায় আমি স্বপ্ন দেখলাম, নবী গো, আপনি যুদ্ধের তরবারি আমি ওমরের হাতে তুলে দিয়েছিলেন। ও নবী, আমি ওমর যুদ্ধের ময়দানে গেলাম, শত্রু পক্ষ আসে নাই, আমি যুদ্ধে বিজয় লাভ করলাম। আমি স্বপ্নে দেখি হঠাৎ করে আমার হাতে তরবারিটা জমিনে পড়ে গেল, আর পড়ার সঙ্গে সঙ্গে তরবারি 4 ভাগ হয়ে গেল। আল্লাহর নবী কোনো কথা বলে নাই। এরপরে হযরত আলী আসলো, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রি বেলায় আমি স্বপ্ন দেখি, খয়বারের যুদ্ধে আপনি আমাকে যে ঢালটা দিয়েছিলেন নবী গো, এই ঢালটা পড়ে গেল, আর পড়ার সঙ্গে সঙ্গে 4 ভাগ হয়ে গেল। এরপরে হাসান আর হোসাইন এসে বলতেছে, না না ভাই, আজকে রাত্রিতে আমরা 2 ভাই স্বপ্ন দেখেছি। না নানা বলতেছে, কি স্বপ্ন দেখেছিস রে ভাই? এইবার হাসান আর হোসাইন বলতেছে, ও নানা, আজকে রাত্রিবেলায় আমরা স্বপ্ন দেখি
দুই ভাই একই স্বপ্ন একই সময়ে দেখেছি নানাজি। আল্লাহর নবী হাসান আর হোসাইনকে দুই উরুর উপরে বসে রেখে বলতেছে, নানা তোরা দুই ভাই কি স্বপ্ন দেখেছিস আমার কাছে বল। এবার হাসান আর হোসাইন দুই চোখের পানি টপ টপ করে ফেলে দিয়ে বলতেছে, নানা আজকে রাত্রি বেলায় আমরা দুই ভাই স্বপ্নে দেখি একটি লোক মারা গেছে, আর এই লোকটাকে যখন চারজন মানুষ কাঁধে করে নিয়ে এবার কবরের দিকে নিয়ে যাচ্ছে, আর লক্ষ লক্ষ মানুষ এই লোকের পেছনে খাটনির সাথে সাথে চলে যাচ্ছে। ও নানা, আবার এবার আল্লাহর নবী বলতেছে, রে হাসান তুই কি স্বপ্ন দেখেছিস? এবার হাসান বলতেছে, নানা ভাই মরুভূমির উপরে একটি বৃক্ষ, এই বৃক্ষের কোনো পাতা নাই, কাণ্ড নাই, এই বৃক্ষটা ধর নাই, বাতাস নাই, হঠাৎ করে জমিনের উপরে পড়ে গেল। আল্লাহর নবী বলতেছে, রে নানা তোরা যে স্বপ্নটা দেখেছিস এর লক্ষণ আমি নবী আরো বেশি দিন দুনিয়ায় থাকবো না। আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর তুমি যে স্বপ্নটা দেখেছ তোমার মাথার পাগড়ি খুলে পড়ে গেল, এর লক্ষণ আমি নবী আর দুনিয়ায় বেশি দিন থাকবো না। আলী তুমি যে স্বপ্নটা দেখেছো এর লক্ষণ আমি আর বেশি দিন থাকবো না। এইভাবে আল্লাহর নবী সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার আল্লাহর নবী আম্মা জান তার কন্যা মা ফাতিমাকে বলতেছে, ফাতিমা আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিব মা, আমার মৃত্যুর 6 মাস পরও তোমার সঙ্গে আমার মদিনার জান্নাতুল বাকিতে দেখা হয়ে যাবে। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নেবেন, বুকের ব্যথায় অস্থির হয়ে আছেন। আল্লাহর নবীর প্রচন্ড বুকের ব্যথা শুরু হয়ে গেছে। মা ফাতেমা ছোট্ট মেয়ে, অল্প বয়সের মেয়ে, আল্লাহ রসুলের মাথাটা নিজের ওরুর উপরে নিয়ে মাথার চুলগুলো নেড়ে নেড়ে দিচ্ছে, মাথার চুলের উপর দিয়ে হাত বুলাচ্ছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাছে। এমন সময় একজন আগন্তুক দরজায় এসে যখন কড়া নাড়ল, আল্লাহর নবী বলছে, মা ফাতেমা যাও তো দরজায় কে এসে যেন কড়া নাড়ল। এবার ফাতেমা বলতেছে, আব্বা আপনি তো বুকের ব্যথায় অস্থির হয়ে আছেন, আপনার সঙ্গে এবার বাহিরের কাউকে আমি কথা বলতে দেব না। এবার লোকটা বলতেছে, ও ফাতেমা তুমি আমাকে কথা বলতে দাও আর না দাও, আল্লাহর নবী যদি আমাকে অনুমতি দেয় দুনিয়ায় এমন কোনো ক্ষমতা নাই যে আমাকে দরজায় আটকাতে পারে। আপনারা যদি ওয়াজ বুঝে থাকেন বলেন তো সেই আগন্তুকটা কে? আসতে বলেন কে? আজরাইলকে আটকানোর মতো কোনো ক্ষমতা তাবিজ পানি পড়া দুনিয়ার বুকে আছে? বলেন আছে? নরেন্দ্র মোদী যদি ধমক দেয় আজরাইল 1 ঘন্টা দেরিতে আসবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ধমক দেয় আজরাইলকে আটকাতে পারবে? আমি আটকাতে পারবো? পারবো না। আজরাইলকে আটকানোর মতো কেউ নাই, কারণ আমরা আল্লাহকে মানি আর না মানি, আজরাইল কিন্তু আল্লাহর কথা ঠিকই মানে। কথা বলেন না কেন? আজরাইল আল্লাহ যত ফেরেশতা আছে আজরাইল সমস্ত ফেরেশতারা হুকুম মানে কার? আমরা হুকুম মানি কার? আজকে আমরা যে মাহফিল আসছে মাহফিলটা কিসের? মাহফিলটা কিসের? কোরআনের। মাহফিলটা কিসের? এই কোরআন কার? আমরা কার? আপনি কার? তাহলে হুকুম চলবে কার? যদি সব হুকুম আল্লাহর চলে তাহলে বাংলাদেশে, যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের কিছু কিছু মানুষের ক্ষতি হয়ে যাবে। কথা বোঝেন নাই আপনারা আমার? রোমের একজন বাদশা ছিল, জনগণ রোমের বাদশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার নাম দিছিল কালবে রোম। আলেম যারা আছেন তারা বুঝবেন কালবন মানে কি? কুত্তা। কালবন মানে কি? জনগণ অতিষ্ঠ হয়ে নাম দিয়েছে কি? কালবে রোম মানে হলো রোমের
কুত্তা। এ মূর্খ বেটা বোঝেন নাই, আরবিতে গাল দিছে তো এ মনে করছে আমার জন্য এটা একটা হাদিয়া। কথা বোঝেন নাই? যেই দেশের সরকার, যেই দেশের রাষ্ট্রপ্রধানরা জনগণের মাল আত্মসাৎ করে, জনগণের উপরে অত্যাচার করে, আলেমদের উপরে জুলুম করে, আলেমদের সম্মান করে না, ওই দেশের জনগণ ওই দেশের সরকারকে ওই দেশের কুত্তা মনে করে। এগুলো হলো ইতিহাস। শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে। যারাই শিক্ষা নেবে না তারাই নাচতে নাবুদ হবে জমিনে। এদেরকে দেখার মতো কোনো বন্ধু থাকবে না দুনিয়াতে। আল্লাহ নবী এবার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আজরাইল এসে বলতেছে, ও ফাতেমা, আল্লাহর নবী যদি আমাকে হুকুম দেয় আমি ভিতরে আসতে পারবো, নবীর হুকুম ছাড়া আমি যেতেও পারবো না, আবার আল্লাহর কাছেও আমি ফিরে যাব না। এই কথা বলার আরো একটা কারণ আছে। বদরের যুদ্ধে মুসলমান আর কাফেরের যখন যুদ্ধ হলো, আমরা মনে করতেছি খুব সহজ বিষয়। 1000 কাফেরের সংখ্যা ছিল আর মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। 1000 সহ 313 জন মুসলমানদের মধ্যে 1000 কাফেরের মধ্যে যুদ্ধ লাগছে, মানে হলো প্রতি 3 জনে 1 জন মুসলমান। কয়জন? 3 জন কাফের আর 1 জন মুসলমান। খুব সহজ। কথা বলেন না কেন? বদরের ময়দানে যুদ্ধ কায়েম হয়ে গেল। এবার যখন বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, বদরের যুদ্ধ মুসলমানের ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। এবার সিদ্দিক আকবর আবু বকরকে তার ছেলে ডেকে বলতেছে, আব্বা, যখন সে মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে তার বাবাকে বলতেছে, আব্বা, আব্বা, আমি এখন মুসলমান হয়েছি, আপনার সঙ্গে আমার এই কথা বলতে কোনো সমস্যা নাই। বদরের ময়দানে যখন আমরা বাপ বেটা যুদ্ধ করলাম, আব্বা আপনি বলেন, আপনি বৃদ্ধ মানুষ, আমি তাগড়া একজন যুবক, বলেন তো যুবকের গায়ে শক্তি বাপের চেয়ে কম না বেশি? যদি একটা হুমা মারে তাহলে কিছু কাটাবে ওখানে? এবার বেটা বাবাকে বলতেছো, আব্বা, বদরের ময়দানে আপনি কয়েকবার আমার সামনে আপনি চলে আসছিলেন, কয়েকবার আমার তরবারির নিচে আপনি বাবা পড়েছিলেন, আপনি আমার বাবা হওয়ার কারণে আমি বেটা আপনাকে ছেড়ে দিয়েছি। কে বলতেছে? বেটা বলতেছে তার বাবাকে, আপনি আমার বাবা তাই আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম। এবার আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়ে বলতেছে, ও বেটা, ও বেটা, তুমি আমার ছেলে, আমাকে তুমি দয়া করেছো, হতে পারে তোমার এটা দুর্বলতা, কিন্তু তুমি মনে করো না, পক্ষান্তরে তুমি যদি আমার তরবারির নিচে একটিবার চলে আসতা, আমি আল্লাহর কসম করে বলি আমি বাবা হিসেবে তোমাকে ছাড় দিতাম না। ইসলাম মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ। আমি কাউকে ভালোবাসবো, সম্পর্ক রাখবো আল্লাহর জন্য, কারোর সঙ্গে দুস্তানি করবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কারোর সাথে শত্রুতা করব, কাউকে মেরে ফেলবো, কারোর সঙ্গে মারামারি করব আল্লাহ এবং তার রাসূলের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের বন্ধুত্ব হয় পকেটের টাকার বিনিময়ে। কথা কি ভুল বললাম? আমাদের বন্ধুত্ব হয় ক্ষমতার বিনিময়ে। আমরা চিন্তা করি যারা যে দল ক্ষমতায় আছে তাদের সঙ্গে দোস্তানি করতে হবে, যার ক্যাডারের পাওয়ার বেশি তার সঙ্গে দোস্তানি করা লাগবে, যার টাকা আছে তার সঙ্গে দোস্তানি করা লাগবে, কোনো না কোনো একটি সময় তার থেকে সুবিধা পাওয়া যাবে। এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন বন্ধুত্ব করতে হবে আল্লাহর জন্য, আর শত্রুতাও করতে হবে কার জন্য?